বিচারকরাও শঙ্কায় আছে কি বিচার হচ্ছে, কি অভিযোগে কার কি শাস্তি হচ্ছে। তারা মধু খাওয়ার জন্যই আমাদের প্রত্যাশা থাকে যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামকে নিয়ে দেয়া বক্তব্য প্রত্যাহার করার ক্ষমা না চাইলে গণ অধিকার পরিষদে একাংশের সভাপতি নুরুল হক নুরুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার রাতে ট্রাইব্যুনালের প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়েছে। এতে বলা হয়, বৃহস্পতিবার বিকাল 5টায় নুরুল হক নূর সহযোগীদের নিয়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে উস্কানিমূলক এবং মানহানিকর স্লোগান দিতে দিতে মূল প্রবেশ গেট দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাধার মুখে ঢুকতে না পেরে নুরুল হক নূর ট্রাইব্যুনালের গেটে সংবাদ সম্মেলন করেন, যেখানে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিরুদ্ধে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করার ভিত্তিহীন, বানোয়াট, অসত্য অভিযোগ আনেন। পাশাপাশি উস্কানিমূলক কথাবার্তা বলেন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার আনিত এসব মিথ্যা অভিযোগ ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নুরুল হক নূরের বক্তব্যের ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের মর্যাদা ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয়। নুরুল হক নূর এবং তার দলীয় কর্মীদের এমন বেআইনি কার্যকলাপ সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এবং ষড়যন্ত্রমূলক বলে প্রতীয়মান হচ্ছে, যার এই হঠকারী কার্যক্রম জুলাই আগস্ট গণহত্যার ও মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া প্রভাবিত ও বাধাগ্রস্ত করার শামিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের পক্ষ থেকে নুরুল হক নূর এবং তার দলীয় কর্মীদের নিয়ে বেআইনি ও ষড়যন্ত্রমূলক কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে। নুরুল হক নূর তার ভিত্তিহীন, অসত্য ও দুর্বিসন্ধিমূলক বক্তব্য প্রত্যাহার পূর্বক ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে যথাযথ আইন ও ব্যবস্থা নেওয়া হবে।